আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি। এখানে আমি ব্রয়লার মুরগির কিছু পিস নিয়েছি হাড্ডি সহ, আর এখানে আমি আজকে লাউ আর আলু দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। এখানে আমি সবজিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি 4টার মতো সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1.5 চামচ আমি জিরা বাটা ব্যবহার করেছি। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2 চামচ শুকনা মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু সামান্য আমি একটু পানি ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে পানিটা দিয়েছি, যখন পানিটা অনেকটা শুকিয়ে যাবে এ পর্যন্ত মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংসটা মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব লাউয়ের সবজিটা আর কি দিয়ে দেব, লাউ আর আলু দিয়ে। লাউ আলুটাও আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। কষাতে থাকলে দেখবেন যে সবজি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যখন মোটামুটি লাউটা একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে, এ পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দেব। এখানে ব্রয়লার মুরগিটা কিন্তু সেদ্ধ হতে খুব কম সময়ের প্রয়োজন, আর লাউটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, সেটা মাথায় রেখেই আমরা পানির পরিমাণটা দিয়েছি। এখানে আমি হাফ কেজির একটু বেশি পানি ব্যবহার করেছি। ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে, মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই নামানোর আগে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।